এবার বারবার করে নীলাঞ্জনাকে টাকা দেওয়ার জন্য থ্রেট দিচ্ছে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা কি করে এই ঝামেলা থেকে নিজে পিছা ছাড়াবে সেই কথা ভাবতে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী নীলাঞ্জনাকে ফোন করে বলতে থাকে যে, কি নীলাঞ্জনা দেবী, আপনি কি ভুলে গিয়েছেন আপনি যে আমাদের কাছে ঋণী, সেই পাওনা টাকাটাও তো আমাদের হাজারও বুঝিয়ে দিতে হবে, তাই না? তাহলে সেই পাওনা টাকাটা আপনি ঠিক কবে দিচ্ছেন আমাদেরকে, সেই সম্পর্কে কিছু ভেবেছেন নাকি আপনার বিরুদ্ধে আমরা কোনো রকম কোনো স্টেপ নিব? দেখুন, আমরা কিন্তু চাইলে অনেকভাবেই আপনাকে ফাঁসাতে পারি, আর আপনাকে ফাঁসানোর জন্য খুব একটা কসরতের কাজ আমাদের করতে হবে বলে আমার অন্তত মনে হয় না। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে, না না, সেরকম কোনো কাজই করবেন না, আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। না, আমি এমন একটা বিপদে পড়ে গিয়েছি যে আমি না পারছি গিলতে, না পারছি এই বিপদ থেকে রেহাই পেতে, তাই আমার একটু সময় লাগবে। আমি আপনার পাওনা টাকাটা অবশ্যই আপনাকে বুঝিয়ে দিব, আপনি এরকম কোনো কিছু করে আমাকে প্লিজ বিপদে ফেলবেন না, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই সময় নীলাঞ্জনার পক্ষে আইনজীবী হাসতে থাকে এবং বলতে থাকে যে, আর কতদিনই বা এরকম করে ধৈর্য ধরবো বলুন তো? এখন আপনার কাছে একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, যে গিফটের ডিডের পেপারসটা আপনার কাছে হস্তান্তর করা হয়েছিল, সেই বাবুলগুন্ড আপনাকে দিয়েছে, সেই গিফটের ডিডের অর্ধেক অংশটা আপনি বরঞ্চ আমার নামে ট্রান্সফার করে দিন, সেটা বাদবাকি আমি বুঝে নিতে পারবো, কিন্তু তাছাড়া আপনাকে আর কোনো মতেই সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বলুন তো? আমার সাথে বাবুলগুন্ডার দেখাই বা কবে হলো বলুন তো, যে আমি ওর কাছ থেকে সেই গিফটের ডিডের পেপারসটা আমি নিতে পেরেছি? তাহলে আমার কাছে তো সেই সম্পত্তির পেপারসটা এখনো পর্যন্ত আসেনি, তাহলে আমি কী করি বা আপনার নামে সেই অর্ধেক অংশটা ট্রান্সফার করে দিব বলুন তো? আর আপনি সেই প্রপার্টিটা কেনই বা নিতে চাচ্ছেন বলুন তো? আমি যেখানে আপনাকে বলেছি বারবার করে যে আমি আপনার টাকাটা অবশ্যই আপনাকে বুঝিয়ে দিব, তার জন্য আমাকে কিছুটা সময় অন্তত দিন। ঠিক সেই সময় আইনজীবী বলতে থাকে যে, দেখুন, আপনাকে বেশি সময় দেওয়াটা আমাদের জন্য খুব বেশি রিস্কি হয়ে যাবে, কারণ আমরা তো খুব ভালো করে জানি যে আপনি কখন আপনার মতিগতি পাল্টে যায়, কারণ আপনার মতো মানুষকে আর যাই হোক এখানে বিশ্বাস কোনো মতেই করা যায় না, কারণ আপনি এই শান্ত হয়ে বসেছেন, আবার দেখা যাবে যে না, কিছু দিনের মাথায় আপনার মাথায় হঠাৎ করে খুরাফাতি কোনো বুদ্ধি এটা বসলেন আপনি, যে আপনি আবার নতুন করে আপনার রাইট দিবে, সর্বনাশ করবেন, এবং সেই সর্বনাশ করতে গিয়ে আপনি আবারও বিপদে পড়বেন, আবারও পুলিশ আপনাকে হাজতে নিয়ে আটকে রাখবে। তখন আমরা কি করে আমাদের পাওনা টাকাটা পাবো বলুন তো? তার থেকে বরঞ্চ আপনি যখন এখন বাইরে আছেন, আপনি বরঞ্চ এই সময়টাকে ইউটিলাইজ করে আমাদের পাওনা টাকাটা আমাদেরকে বুঝিয়ে দিন, নয়তোবা যদি আপনি ভালোই ভালোই সেই অংশটা আমাদেরকে না বুঝিয়ে দিতে রাজি না হন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব আমরা, আর সেটা হওয়া থেকে কিন্তু আপনি কোনো মতেই আটকাতে পারবেন না, আমি আপনাকে বলে দিচ্ছি। তাই যদি নিজের ভালো চান, যত শীঘ্রই সম্ভব বাবুল গুন্ডাকে ফোন করে ওর কাছ থেকে সেই প্রপার্টি পেপারসটা নিয়ে আমাদের নামে বাকিটা অংশ ট্রান্সফার করে দিন, তারপরে দেখবেন যে আপনার কাজ এমনিতেই না বলতে গেলেও আমরা সব কিছু সর্ট আউট করে দিব। কিন্তু তা যদি আপনি না করেন, তাহলে কিন্তু বিপদ আপনারই বাড়বে। আমরা কিন্তু পুলিশের কাছে গিয়ে আপনার এগেনস্টের সকল তথ্য প্রমাণ আমরা সাবমিট করে দিব, আর তখন নিশ্চয়ই আপনাকে হাজত বা শোয়া থেকে কেউ রেহাই করাতে পারবে না। তাই আপনি নিজের ভালো চাইলে যত শীঘ্রই সম্ভব সেই পেপারসটা আমাদের নামে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় রায় পেছন দিক থেকে নীলাঞ্জনাকে ডেকে বলতে থাকি যে, কি নতুন করে আবারও কোনো খোরাপাতি বুদ্ধি আটছিস তুই? কী করে আমার ক্ষতি করবি তুই? আমার যতই সর্বনাশ করিস না কেন নীলু, একটা জিনিস তো তুই বুঝতে পেরে গেছিস যে হাজার চেষ্টা করে তুই আমাকে মারতে পারবি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।